ঈদ ভাঙা বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও নতুন করে চড়া চালের খুচরা বাজার। মুরগি, ডিমের দাম কমেছে কিছুটা, তবে কোরবানির মাংস খেয়ে ক্লান্ত মানুষ মাছের বাজারে এসে দাম শুনে ধাক্কা খাচ্ছেন। বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত, ক্রেতাদের ক্ষোভ ভারসাম্য নেই বাজার ব্যবস্থায়। ঈদের পর রাজধানীর বাজারগুলোতে এখনও ক্রেতা উপস্থিতি কম। আবার ঈদুল আজহার কোরবানির মাংস রয়েছে বেশিরভাগ ক্রেতার ঘরে, তাই মাংসের বিপরীতে চাহিদা বেড়েছে মাছের, তবে দাম আকাশ ছোঁয়া। ছোট বড় প্রায় যে কোনো মাছই ৩৫০ বা ৪০০ টাকায় শুরু। তার ওপর রয়েছে আকার ভেদেও দামের রকম ফের। রুই কাতলা ৪০০ টাকা, মলাঢেলা ৫০০ থেকে ৭০০ টাকা, আর ইলিশের বেলায় গুনতে হচ্ছে ২৫০০ টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা, অন্যদিকে বিক্রেতারাও দিচ্ছেন বিভিন্ন অজুহাত। যার কাছ থেকে যেরকম নিতে পারে। ছোট মাছের দাম একটু আপনার গত সপ্তাহ তো আপনার ঈদের আগের তো একটু দাম একটু বাড়তি আর কি। ইলিশের আমদানি কম, চাঁদপুরে খুবই আমদানি নাই ইলিশের। এদিকে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে চালের বাজার নিয়ে। ইরি বোরোর মৌসুমে যেন পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে ৫০ কেজির বস্তা প্রতি চালের দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। রাজধানীর বাজারগুলোর ব্যবসায়ীদের দাবি, চালকল মালিকরা ঈদের পরে কারবার চাঙ্গা হওয়ার সঙ্গে এই দাম বৃদ্ধি করেছেন। গত ৩-৪ দিনে পার বস্তা ৩ থেকে ৪০০ টাকা মিনিকেটে বেড়ে গেছে। একমাত্র মেল সিন্ডিকেটের কারণে আর বড় বড় কোম্পানিদের কারণে এই বাজার বাড়ছে। কিছু ক্ষেত্রে এই চাউল চলে আসছে অলরেডি ওনারা স্টক করে এখন সিন্ডিকেট করে ফেলাছে। ঈদের পর থেকে এখনো পর্যন্ত সবজির বাজার স্থিতিশীল। ৫০ থেকে ৬০ টাকায় মিলছে যে কোনো সবজি। ডিম মুরগির দামও আছে নাগালেই। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।